বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে এবং সেখানে কিন্তু এভিএম পদ্ধতিও কিন্তু আছে। এদেশের মানুষ এখনো এভিএম পদ্ধতি চেনে না, সেখানে কি পিআর পদ্ধতি চেনার কথা? পিআর পদ্ধতি নিয়ে ইসলামিক দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। আপনারা কি জনগণের সম্পৃক্ততা আছে সব আন্দোলনে? এই যে তারা ডাক দিয়েছে, জনগণ কি তাদের পাশে আছে? তাদের পাশে না। এই ধানায় বানায় বাদ দেন। এই দীর্ঘ 15টি বছর আন্দোলনের পরে এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, আন্দোলনের পিছনের মহানায়কটি কে? এই মহানায়ক হচ্ছে তারেক রহমান। তারেক রহমান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমানকে তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান এদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমান সেদিন যদি প্রবাসে থেকে এই তারেক রহমান বাংলাদেশের মানুষকে উজ্জীবিত না করত, ঐক্যবদ্ধ না করত, তাহলে কি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত হতো বাংলাদেশ? তারেক রহমানের কারণে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ প্রতীক্ষার পরে এ দেশকে হাসিনা মুক্ত করার পরে আজকে কিন্তু 1টি বছর পার হয়ে গেছে। আচ্ছা, আমি একটি প্রশ্ন করতে চাই, এই যে বর্তমান সরকারটি আছে, এটি কি কোনো গণতান্ত্রিক সরকার? এটি কি কোনো বিপ্লবী সরকার? এটি কোনো গণতান্ত্রিক সরকার নয়, এটি কোনো বিপ্লবী সরকারও নয়। এটি হলো একটি ইন্টারিম গভর্নমেন্ট। তার অর্থ হলো টেম্পোরারি সরকার, একটি সাময়িক সময়ের জন্য সরকার। একটি সাময়িক সরকার যখন রাষ্ট্রে আসে, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্বটা হচ্ছে এই যে জনগণের আশা আকাঙ্ক্ষা, এই যে দীর্ঘ 15টি বছর 3টি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই, এই সরকারের দায়িত্ব ছিল এদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। যে নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই ভোটের মাধ্যমে যাতে করে এদেশের মানুষ ভোটের মাধ্যমে আগামী দিন রাষ্ট্র পরিচালনাকে করতে পারবে, সেটি এদেশের মানুষ কিন্তু নির্ধারণ করবে। এটাই কিন্তু জনগণের কাছে ছেড়ে দিতে হবে। 1টি বছর পেরিয়ে গেছে, আপনারা কি কোনো নির্বাচনের কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। আবারও সেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন দেখবেন কিছু কিছু ইসলামিক দল যেগুলো আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে একটি স্লোগান উঠিয়েছে, পিআর পদ্ধতি। আমি আবারও প্রশ্ন করতে চাই, আপনারা কি পিআর বলে কিছু চেনেন? পিআর দেখতে কেমন জানেন? পিআর ধরুন যায় কিনা এটা জানেন? হ্যাঁ, পিআরটা কি? যেটা এই দেশের মানুষই জানে না, এই দেশের মানুষই বুঝে না পিআরটা কি। তাইলে কি ওই ঢাকা শহরের নেতারা নির্ধারণ করে দিবে আপনারা কি করবেন? হ্যাঁ, তাইলে কি করতে হবে? জবাব দিতে হবে। যে আন্দোলন সংগ্রাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, আমি মনে করি আরেকটি আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আছেন তো? এই যে তরুণ যুবকেরা এখানে আছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে কিন্তু এই তরুণরা রাজপথে গিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গিয়েছিল, তাই না? এই তরুণরা কি আছো? তোমরা ঐক্যবদ্ধ আছো? আবার কি রাজপথে নামার জন্য তোমরা কি প্রস্তুত আছো? আপনারা জানেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে এবং সেখানে কিন্তু এভিএম পদ্ধতিও কিন্তু আছে। এভিএম পদ্ধতি হলো ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন। যেখানে এদেশের মানুষ এখনো এভিএম পদ্ধতি চেনে না, সেখানে কি পিআর পদ্ধতি চেনার কথা? আমি বলতে চাই, ওই চেয়ারের থেকে দানাই ফানাই আর করেন না। এই হাসিনাও দানাই ফানাই করেছিল নাকি? করেছিল না? এই হাসিনা কি থাকতে পেরেছে? অন্যায় জুলুম নির্যাতন করে কি সে থাকতে পেরেছে? এই যে বাংলাদেশের হাজারো লাখো কোটি নেতা কর্মীকে জেল খেটিয়েছে, নির্যাতিত করেছে, কারাবন্দি করেছে, রক্ত দিয়েছে যে দেশের মানুষরা, এই হাসিনা কি আমাদেরকে দাবি রাখতে পেরেছিল? পারে না। এই যে পিআর পদ্ধতি নিয়ে ইসলামিক দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে, আপনারা কি জনগণের সম্পৃক্ততা আছে সব আন্দোলনে? এই যে তারা ডাক দিয়েছে, জনগণ কি তাদের পাশে আছে? তাদের পাশে না। তাই আমি বলতে চাই, এই ধানায় বানায় বাদ দেন, আর আমাদের নেতা তারেক রহমান যা বলে সেইভাবে অনতিবিলম্বে নির্বাচন দেন। আর যদি নির্বাচন না দেন, যেভাবে আমরা হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করেছি,
আর এই সরকার কিন্তু আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের এই এলাকাতে আমার বেড়ে ওঠা, আমার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবন। আপনারা তাকে বারবার ভোট দিয়ে এমপি করেছেন, মন্ত্রী করেছেন, হুইপ করেছেন, নরসিংদী জেলার প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। সেই আন্দোলনে এই হাইরমারা ইউনিয়নবাসী কিন্তু সব সময় এই ঢাকার আন্দোলনে শরীক হয়েছে, নরসিংদী আন্দোলনে শরীক হয়েছে। আমি এই হাইরমারা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই যে আপনারা আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। ইনশাল্লাহ আগামী দিনও এই হাইরমারা ইউনিয়নকে নিয়ে ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিয়ে আসার ঘোষণা দিচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আছেন তো? থাকবেন তো? আছেন তো?